রসগোল্লা, পরোটা গাওয়া খেয়ে কি ভুল করেছি, আগে কেন বিয়ে করি নাই বে, এই বলে বেড়াচ্ছে। আর মনে হচ্ছে বাপকে পেলে মারবো, শালা একদিন কেন বিয়ে দেয় নাই বে, ই বাপ কি বাপ রে, এই বলে বেড়াচ্ছে। এই করতে করতে 1 বছর পেরিয়ে গেল, একটা ছেলে হয়ে গেল। যার শালা এবারে ল্যাকটোজেন আনগা, ভিভা আনগা, হরলিক্স আনগা, জামা আনগা, প্যান আনগা, খেলনা আনগা, লুলুলি আনগা। বউ বলে আর ছুটি, বউ বলে আর ছুটি। আর মনে হয় শালা কেন বিয়ে করিলাম রে, ছি 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 ছি। তখন পরোটার মনে নাই। তারপরে ওই করতে করতে আর 1 বছর পরে আবার একটা, ও তো আর আটকাবার কোনো সিন নাই। চলাই ছেলে, লে ছেলে, দে ছেলে। তো আমার 19 বছরে বিয়ে হয়েছে। কত বছরে? 19 বছরে। আসমার মা তখন 14 বছরে। গা রাখবো না, উড়িয়ে দেবো, বিয়ে করতে যাবো, চল। বিয়ে করে 8 দিন ছিলাম শ্বশুর ঘরে। আমাদের বর্ধমানে বলে 8 মঙ্গলা। আপনারা কি বলেন? কথা বলেন না? ও বিয়ে করে নিয়ে শ্বশুর ঘরে 8 দিন, তাকে কি বলেন? 9 দিন। কিসে যাওয়া? লড়ে না জোরে? জোরেই তো মেয়ে মানুষদের ময়লা হলো গো, জোরে যাওয়া। আমাদের বলতো 8 মঙ্গলা। আমি যখন 8 মঙ্গলা করে ফিরে এলাম, এ বাবা, কি বাবা, চুপ করে বসো। রাজা জি मैं तो कह दूंगी বললে কি এখনই শুরু করব। তো 8 মঙ্গলা করে এলাম 8 দিন। চা শ্বশুর, মামা শ্বশুর, ফুফ শ্বশুর, খালু শ্বশুর। এই তো বাবুরা মহলাটা জানে 3 দিনের বেশি কারো ঘরে কুটুমতালি চলবে না, মেহমানি। 3 দিনের পরে সদকা। এই কাদুর ঘরে যে 3 দিন, আজ দেখেন আমি আজ গেছি তো রাতেই পালাবো, নাহলে ভোরবেলায় সদকা হয়ে যাবে, সকালবেলায় রাতেই পালাবো। তো আমি 8 দিন ছিলাম। কি করে জায়েজ হলো? শ্বশুরের ঘরে 1 দিন, মামা শ্বশুরের 1 দিন, ফুফ শ্বশুরের 1 দিন, চা শ্বশুরের 2 দিন, দাদু শ্বশুরের 3 দিন, এই করে 8 দিন। সব দিনই হালাল। একটা ঘরে 8 দিন থাকতে পাবে না। 3 দিনের বেশি থাকলে দন্ত সয়কার দ কয়কার কি সদকা। তো 8 দিন কাটিয়ে দিয়ে চলে এলাম। ঘরে এসে গাঁয়ে এই আপনারা যেমন জালসা দিয়েছেন, কালকে একজনা বলে চাই, পরশু একজনা বলে চাই, আজ একজনা বলবে তোর শুধু নেই কবাডি খেলা হবে না, হয়ে গেছে, হয়ে গেছে। তো আমাকে দাওয়াত দিতে পারে না। আমি খেলা খুব ভালোবাসি। আমি যখন ফুটবল খেলে না, আমি গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে না আমি চালাচ্ছি। কি প্লেয়ার পারলে না হুটোই মেরে দেবে। আমার কাজ ছিল খালি মেরে দে, সালাকে গ্রাউন্ড থেকে উঠিয়ে দে। তো আমাদের পাশের গায়ে একজনা ছিল, বুঝলেন, নামটা বলবো না কারণ এইগুলো চলে যাবে। এরকম কটা কটা চোখ, বুঝলেন, আর মদ খেত, আমার থেকেও একটু উঁচু। তো তাকে তাদের টিমের লোকরা বললে, এই ন্যাড়া মাথাটাকে, আমার তখন চুল ছিল না, ছোট ছোট চুল রাখতাম, বলে ন্যাড়াটাকে কোনো রকম দেদিন উঠিয়ে, এই শালা বেজাই বল মারছে, পা একটা চালালে, বুঝলেন, আমাকে, আর শেকড়ে বুড়ো আঙুলটা ঢুকে গেল। এই আঙুলটা এই দিকে চলে এলো, আঙুলটা এই দিকে বেরিয়ে গেল, হাড়টা খাটে করে তুলে নিয়ে যেতে হলো। যদি আমাকে লাগতো আমারও 12 বাজিয়ে দিত, যা চালা হলো, বুঝলেন। তো ওটা বল খেলায় ওটা হয়, ঠিকই আছে। কবাডিতে কি করে কি করবে, কবাডি 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 করে ওখানে মারার চান্স নাই, মারতে গেলে দেখতে পাবে। কিন্তু ফুটবলে চলবে। তো আমি এবারে মায়ে বলে বেড়াতে লাগলাম, শালা কি ভুল করেছি বে, ছি ছি ছি, এতদিন কেন বিয়ে করি নাই। প্রত্যেক দিন একটা দেশি মুরগি, রসগোল্লা। আজকে যেমন এক ভদ্রলোক আমাকে সুগার ফ্রি মিষ্টি এনে দিলে, খেয়ে নেবেন, ঠিক আছে রেখে দেন, দেখছি কি করা যায়। রসগোল্লা, পরোটা গাওয়া খেয়ে কি ভুল করেছি, আগে কেন বিয়ে করি নাই বে,
এই বলে বেড়াচ্ছে। আর মনে হচ্ছে বাপকে পেলে মারবো, শালা একদিন কেন বিয়ে দেয় নাই বে, ই বাপ কি বাপ রে, এই বলে বেড়াচ্ছে। এই করতে করতে 1 বছর পেরিয়ে গেল, একটা ছেলে হয়ে গেল। যার শালা এবারে ল্যাক্টোজেন আনগা, ভিভা আনগা, হরলিক্স আনগা, জামা আনগা, প্যান আনগা, খেলনা আনগা, লুলুলি আনগা। বউ বলে আর ছুটি, বউ বলে আর ছুটি। আর মনে মনে হয় শালা কেন বিয়ে করিলাম রে, ছি 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 ছি। তখন পরোটার মনে নাই। তারপরে ওই করতে করতে আর 1 বছর পরে আবার একটা, ও তো আর আটকাবার কোনো সিন নাই। চলায় ছেলে, লে ছেলে, দে ছেলে। আমার যখন বিয়ে হইল বুঝলেন, ছেলে হয় নাই। কতদিন? 8 বছর। তো আমার শাশুড়ি আমাকে বলতো, বাবা শকত 2 দিন সবর করো বাবা, আমরাই দেখে শুনে বিয়ে দিয়ে দেবো, ছেলে হতে হবে বই কি। কিন্তু আমাদের দুজনের খুব ভাব। কিরম ভাব বলো? আই লাভ ইউ, কাউ ইয়ার, আমরা তো বিয়ে করবো না। কিন্তু শাশুড়ি মনে করছে ছেলে হচ্ছে না, জামাই যদি আবার কোথাও চোখ মারামারি করে, শাশুড়ি তো ওটা বলতে পারবে না। এই কথা যখন বলছে, না এইসব কাজ। তারপরে 8 বছর পরে ছেলে হলো, প্রথম মেয়ে আমার আসমা, কলিজার টুকরা। এখন আমার ছেলেরা এখানে কেউ নাই। আসমা আমার কলজের অর্ধেক, বাকি 6টা-5টা ছেলে কলজের অর্ধেক, যা পারবে করে নেবে। আসমা বড় মেয়ে, তারপরেই নসিম বড় ছেলে, তারপরেই আসনা ছোট মেয়ে, তারপরেই ওয়াসিম বাবু মেজ ছেলে, তারপরেই ইয়াসিন বাবু, তারপরেই ফজলে কোথা বলছিল লে ছেলে দে ছেলে। আমার সালা গাঁ ভরে যাবে নাকি রে। তো এইখানে একটা কেস আছে বুঝলেন, ফজলে খোদা 6 বছর পরে হয়েছে ওই 5 জনার থেকে। মেয়েরা তো যা থা, মেয়েদিকে তো বাঁকানো যাবে না। গাঁয়ের মেয়েরা বলা বলি করছে, হ্যাঁ লো মোল সাহেব কিছু করলে নাকি, কই ছেলে আর হচ্ছে না তো, মানে অপারেশন করেছে। এমন শালা কত বড় সাহস, একদিন আমি হেড মৌলানা, আমি ইমাম, আমি অপারেশন করেছি। তারপরে কানে এলো আমার আসমার মা, বললে লোকে বলছে আপনি অপারেশন করেছেন বলে আর ছেলে হয় নাই। আমরা দাঁড়া, আমি মিলাদ পড়তে যাবো তো ওইখানে শোধ নিয়ে এলো। আমরা আর কোথা পাবো, এই আপনাদের গাঁয়ে এসছি, আপনারা যে জ্বালান এইখানে এইখানে কি বলেন, 50টা মোটর সাইকেল আগে, 50টা পেছনে, আর আমার ভেতরটা কি করছে জানো, শালা এটা মেরে দিবে না কি রে। এই বাবা ভালো করে শোনো, কান দিয়ে শোনো, ভালো করে বোঝো। 6 বছর পরে আমার ফজলে খোদা 6 ফুট 1 ইঞ্চি লম্বা, গুড বডি। তারপরে এবারে আমি মিলাদ পড়ে বলে বেড়াতে লাগলাম, না দেখে কথা বলাও, নিরাজ লোকের নামা বাবার দিয়াও, মেয়েদের স্বভাব জমে নাও, আল্লাহ তাদের উপরে এই করো এই করো। তাতেই ছেলেটার নাম লাগলাম ফজলে খোদা। খুদার ফজলে ইজ্জতটা বাঁচলো। লোকে বলছে অপারেশন করেছে, লোকে তো বলে না মেয়েরা, মেয়েরা এদের 36 কলা, 18 কলা নয়, কত কলা, 36 কলা। ওরাই চোখ মারবে, আর ওরাই মারলে লে সালা মোল সাহেবের জামা প্যান্ট সব খুলেলে, ওরাই দোষ করবে, ওরাই আবার কেঁদে বাড়াবে। সেই কারণে 36 কলা, এটা আমি বলি না, এটা কোরআন শরীফে আছে। আগে আমার এটা হয়ে যাক, তারপর এটা বলছি। তো তারপর আবার একটা ছেলে হয়ে গেল 1 বছর পরে। এবারে ল্যাক্টোজিন আনগা, ভিভা আনগা, জামা প্যান্ট আনগা। এই অসুখ করেছে, ডাক্তারখানা যাও, ওষুধ আনুগা। তখন আমার বুঝলেন শরীর খারাপ করে গেছে, সর্দি করে গেছে, নাক দিয়ে শিয়ান বেরোচ্ছে, আর মাছি চান্স নিচ্ছিল। শালা মৌলবি শিয়ান বেরোচ্ছে, ওইখানে যেয়ে বসবো। আর মাছিরা তো আগে সিগন্যাল দিবে, সিগন্যাল দিচ্ছে আর আসছে, তখন আমি বলছি শালার মাছি, বাপকে বলে তোর বিয়ে দিয়ে দেবো, আমার মতন তোর শিয়ান বেরিয়ে যাবে। তাতেই বলছি বদমাইশি করি না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। এটা হলো ব্যাখ্যা। আগে বুঝতে হবে ব্যাপারটা কি বলছে। খালি আল চাল করলে তো হবে না, ব্যাপার বুঝতে হবে।
হ্যাঁ, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহ ওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই বলুন আল্লাহকে ধরবো আষ্টে পিষ্টে জড়িয়ে, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সব থেকে সুবিধা বেশি মেয়েদের, কি বলুন? রানবি খাবি শুবি, রানবি খাবি শুবি, কোনো কাজ নেই। মরদরা ব্যবসা করবে, চাষ করবে, রুজি রোজগার করবে, টাকা পয়সা আনবে, হাট বাজার করবে, আর কি পারতা চুরি করবে, আর তুই খালি রানবি আর খাবি, কোনো কাজ নাই। সেখানে মেয়েদের জান্নাতে যাওয়াটা সহজ, আল্লাহ ওয়ালি হওয়াটা সহজ। লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওখানে আপনার জায়গায় কি মিলিটারি অফ দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর আপনার জায়গায় ফার্স্ট লেডি আর ফুলানে, আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বলছে গেল রে গেল রে, সালারা কলমা পড়ছে রে, সব ধসিয়ে দিবে রে। মুসলমান আল্লাহু আকবার বললে, বলছে না নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, গোটা পৃথিবী থরথর করে কাঁপবে, গোটা পৃথিবী আপনার আল্লাহু আকবারে। লক্ষ জেতায় হাজার সেতাই, সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। লক্ষ জেতায় হাজার সেতাই, সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। যাদের আসন সিংহাসন, তাদের আসন পথ কি বল। যাদের টিকা জয় টিকা ভাই, তারা কি কখনো পরে শিকল। গুণীজনেরা নানাভাবে প্রবঞ্চনা, প্রতারণা, মুসলমানকে বঞ্চিত করা, নানাভাবে কষ্ট দেওয়া, এ যেন প্ল্যান, কিন্তু তার জানা নাই। আপনার আছে, বলুন সবাই, আপনার কি আছে? আল্লাহ। পিছুতেও পারবে না, হঠাতেও পারবে না, দমাতেও পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফিলিস্তিনে বোমা পড়ছিল, ইসরায়েল বেঈমান বোমা ফেলছিল, ইহুদি বেঈমান মুনাফিক। আপনারা জানেন ওরা কি করে এখানে এলো? ইসরায়েল একটা দেশ লয় তো, এটা ফিলিস্তিন, প্যালেস্তিনের ভূমি। হিটলার যখন 1945 সালে ইহুদি বেঈমান দিকে মেরে তেড়ে দিল জার্মান থেকে, তখন সারা দেশের, যেটাকে আমরা বলি আপনার জায়গায়, এগুলো হচ্ছে আপনার জায়গায় যেমন WHO, হু মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তেমনি সারা বিশ্বের রাষ্ট্রপুঞ্জ, তারা সবাই মিলে চিন্তা ভাবনা করে সৌদিকে অনুরোধ করলো, ফিলিস্তিনকে, প্যালেস্তাইনকে, হামাসকে, ইহুদি কটাকে হিটলার মেরে তেড়ে দিয়েছে। একটু একটু আপনাদের পাড়ায় হবে? বলে হবে না কেন? গল্প করছে কেন? বিড়ি দোকান কেঁদে মরে যাবি। হ্যাঁ, কি বলছিলাম? এই বাবা একটু হবে? বলে হবে না কেন, বসুন। তারাই হচ্ছে ইসরায়েল বেঈমান। আজকে ইরানকে মারবে, কাল হামাসকে মারবে, পরশু আরাফাতকে মেরেছে, তরশু আপনার জেগে অমুককে মেরেছে। পুরো বেঈমান। কোথা থেকে এসে কোথায় বসেছিস, কিন্তু আল্লাহ আছেন। এ বাবা কি আছে? আমাদের দেশের বেঈমানরা সব বলছিল NRC করেগা, ক্যাপ করেগা, RP করেগা, মুসলমান দলিল পর্চা বার করো। আমি একদিন মেটিয়াবুরুজে জলসা করতে গেছি, আর ওখানকার একটা MLA, জাহাঙ্গীর ফকির নাম, তিনি বললেন 10 মিনিট কথা রাখবে, তারপরে হজরতের কথা হবে। 1 ঘন্টা। NRC কাকে বলে, ক্যাপ বলে, মুসলমানরা কি করবে, কোথায় থাকবে, মুসলমানদের উপর কি দরকার। তিনি ভাষণ দিলেন, তোমরা সবাই ফাইল কেন, তোমরা 4 ভাই 2 বোন, 4 ভাই 2 বোনের আলাদা আলাদা ফাইল তৈরি করো, দলিল পর্চা, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট সব ভরে আলাদা আলাদা করে রাখো। NRC করলে পারা দেশ থেকে চলে যেতে হতে পারে। 1-1.5 ঘন্টা। তারপর আমাকে দিলে, আমি রেগে গেছি, আমি বিরক্ত হয়ে গেছি, আমি আর ওয়াজ করব না। আমি বললাম উনি যা বলেছেন আর বলার কিছু রাখেন নাই, আমি কিছু বলবো না, তবে আমি এই কথা বলবো,
আমরা এনআরসির জন্য সব দলিল পর্চা জোগাড় করে ফাইলে রাখলাম, অফিসে নিয়ে গিয়ে দিলাম, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমি, আমার বয়স এই, এটা আমার দলিল, এটা আমার পুরনো জমি, তার রেকর্ড হচ্ছে এই, পর্চা হচ্ছে এই, তার দাগ নম্বর 1428, জমা দিলাম। অফিসার বলল এটা ঠিক নাই। সে কে যে বলবে যে ঠিক আছে? আপনারা বলুন, আপনারা যদি কেউ বলতে পারেন বলুন। অফিসার বলল আপনার কাগজটা ঠিক নাই, সে কে যে বলে দিবে ঠিক আছে? আপনারা কি বলছেন? কথা বলছেন না যে? না না, আল্লাহ বলবে পরে, এখন এইটা বলুন, বলার কেউ নাই। তা তুমি পর্চা দলিল বার করতে বলছো কেন? ধোঁকা, প্রবঞ্চনা, প্রতারণা। সেই কারণে আমি ছাগলের গল্প বলি, লোকে আমার কথা মানে না, বুঝলেন? ছাগলে জল খেতে গেছে আপনাদের পুষ্করণীতে, আপনাদের ডুবাই। এই আমাকে যে ঘরটা এনে গেল, তাদের ঘরের সামনে দেখলাম একটা পুকুর আছে। ওটাকে পুকুর বলেন তো আপনারা? না পুষ্করণী, না ডোবা, না বিল, না ঝিল, ওইরকম একটা পুকুরে কিসে পানি খেতে গেছে? ছাগলে। শিয়াল এসে বললে পানিটা ঘোলালি কেন? বল বাবু আমি তো এখনো নামিনি। বলে তাহলে তোর বাপ ঘুলিয়েছে। বলে আমার বাপ 2 বছর আগে মরে গেছে। বলে তাহলে তোর মা ঘুলিয়েছে। বলে আমার মা আরও আগে মরে গেছে। তার মানে তোকে খাবো। মানেটা কি? তোকে খাবো। যেন তেন বাহানাই, দলিল চাই, পর্চা চাই, এনআরসি করেগা, ইয়ে করেগা, ও করেগা, তার মানে মুসলমানকে তাড়েগা। এই মেদিনীপুরেই, এটা মেদিনীপুর তো নাকি? আমি ওয়াজ করেছিলাম ওই দিকে, আপনাদের থেকে আরো পশ্চিমে, যে দিলীপ বাবু বলেছে 24 সালে জিতে গেলে কোরবানি দিতে দেবো না, মুসলমান দিকে গঙ্গা পার করে দেবো। আর আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম গরিবের ছেলে বলছি কি, যদি 24 সালে হেরে যাও, আন্ডারপ্যান্ট ফাটিয়ে গঙ্গায় লাম মারা করাবো। ঘোষদের বুদ্ধি 80 বছর সাবালক হয় না। আমাকে সৌদি আরব থেকে একজনা ফোন করেছে, 10 দিন এখনো হয় নাই, না কদিন হবে গো, 15 দিন হবে বোধ হয়, সৌদি আরব থেকে রাত 10টায়, যে আপনার নাম শওকত আলী? বলে ইয়েস, আমার নাম শওকত আলী। আপনি বলেছেন ঘোষরা সাবালক হয় না 80 বছর না হলে? বলে হ্যাঁ বলেছি। বলে আপনার নামে মামলা করবো, আমি সৌদি থেকে বলছি, আমি ঘোষদের। কেন বলেছেন আপনার? বলি আমি কেন বলছি এটা আগে জানো, তবে তো বলবে। ঘোষরাই বলে আমরা 80 বছর না হলে সাবালক হই না। জনশ্রুতিতে আছে সাবালক হয় না, লোকচারিতায় আছে 80 বছর না হলে সাবালক। তুমি কি মামলা করবে? আমি উকিল ধরবো না, আমি নিজেই যে দাঁড়াবো, দিন কতক জেল খাটবো, যা হয়েছে কথা হয়ে গেল, বুঝলেন? তারপরেই একজনে ফোন করলে বাঁকুড়া থেকে। বাঁকুড়া বলল কি ব্যাপার? বলে আমি একজন ঘোষ বলছি, আপনি দিলীপ ঘোষকে কি বলেছেন 80 বছর সাবালক কেন? বলে আমি কেন বলবো, তুমি আগে আমারটা শোনো। সে বলেছে 24 সালে যদি জিতে যায় কোরবানি দিতে দেবো না। তখন সে বলছে, যে ফোন করেছে, বলে ঠিকই বলেছে দাও। আর বলেছে গঙ্গা পার করে দেবো যমুনা। বলছে হ্যাঁ পার করে দেবো তো। আমি বললাম তাহলে তুমিও আর এক ঘোষ। ওই রকম বললে পারা আমরা চুপ করে থাকবো নাকি? লক্ষ্য যেতাই হাজার সেতাই সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। এটা কিছু বুঝলেন আপনারা? একদিকে 1 লক্ষ, একদিকে 1000, একদিকে 3 লক্ষ, একদিকে 3000। তাদের প্রধান সেনাপতি হযরতে খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু। লক্ষ্য যেতাই হাজার সেতাই সেই সিরিয়ার খালিদ সৈন্য বিপুল বল। যাদের আসন সিংহাসন, তাদের আসন পদ কি বল।